ক্রমেই ঘনীভূত হচ্ছে তেল সংকট, আর সে সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের হাহাকার। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন সব শ্রেণী পেশার মানুষ। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল সবখানেই একই চিত্র। প্রশাসনের পক্ষ থেকে ফুয়েলিং পাস চালু করা হলেও বাস্তবে তা যেন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ বলে অভিযোগ গ্রাহকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। প্রতিদিনই বাড়ছে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, রাতভর অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় সবকিছু ঠিক থাকলেও অনেকের ভাগে জুটছে না বর্তমান সময়ের দুর্লভ সম্পদ জ্বালানি তেল। কালো মানিক খ্যাত জ্বালানি তেল এখন অনেকের কাছেই মরীচিকা। দীর্ঘ অপেক্ষা, হতাশা আর ক্ষোভের মিশেল কুড়িগ্রাম ও দিনাজপুরের প্রায় শতাধিক ফিলিং স্টেশনে। কোটাভিত্তিক সরবরাহের কারণে জ্বালানি তেলের তীব্র সংকট মানিকগঞ্জে। অভিযোগ রয়েছে ঝিনাইদহে কৃষক সেজে ডিজেল সংগ্রহ করে তৈরি করছে কৃত্রিম সংকট। তেলের অভাবে দূরপাল্লার কোনো না কোনো পরিবহন বন্ধ থাকছে ঝালকাঠিতে। আমি একজন বাইকার, ভোরবেলা আমি গাড়ি লাইনে রেখে গিয়েছি, এখন আমি তেল পাইনি। এখানে সম্পূর্ণ অনিয়মে তেল দেওয়া হচ্ছে, পুলিশ প্রশাসনের গিয়ারও কাছে না। দীর্ঘ অপেক্ষায় অল্পতেই একে অপরের উপর চড়াও হচ্ছেন যশোরের গ্রাহকেরা। অভিযোগ উঠেছে বিশেষ সুবিধায় জরুরি সেবার গাড়িগুলোকেও তেল নিতে বাধা দিচ্ছেন। তেল সংকটে অনিশ্চয়তার মুখে ময়মনসিংহের ভালুকার শত শত কলকারখানা ও জেনারেটর, বিড়ম্বনায় বাগেরহাট ও বরগুনার পাথরঘাটার শত শত জেলে। জ্বালানি তেলে বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট রোধে হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য। আপনারা কোনোভাবে তেল বাইরে বিক্রি করবেন না। মুনাফার জন্য ব্যবসা করবেন, তাদেরকে মনে করব ফেসিবাদের দোষর। একদম কমপ্লিট কথা, ফেসিবাদের দোষর। প্রশাসনের কঠোরতায় প্রতিনিধিদের আটক হচ্ছেন অবৈধ তেল মজুতকারীরা। চুয়াডাঙ্গায় ১ জন, নীলফামারীতে ৭ জন ও নোয়াখালীর ৪ জন আটক হয়েছেন এখনো পর্যন্ত। প্রশাসনের কঠোরতায় প্রতিনিধি আটক হচ্ছেন অবৈধ তেল মজুতকারীরা। চুয়াডাঙ্গায় ১ জন, নীলফামারীতে ৭ জন এবং নোয়াখালীর ৪ জন আটক হয়েছেন অবৈধ তেল মজুতকারীতে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।